হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গরুর মাংস দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না করব। গরুর মাংস আলু দিয়ে আমার কাছে ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছে পেঁপে দিলে ভালো লাগে, তাই দুইটা মিলে আজকে রান্না করব। আমার কাছে গরুর মাংস রান্নাটা খুবই মজা লাগে। গরুর মাংসটা আমার ফেভারিট। চুলায় রান্না বসিয়ে দিলাম। ইনফ্রারেড চুলায় গরুর মাংস রান্না করলে খুবই সফট হয়, নরম হয়, খেতে খুব ভালো লাগে। অনেকে প্রশ্ন করেছে যে ইনফ্রারেড চুলা বিল কেমন আসে। জ্বালানির উপরে ডিপেন্ড করে বিল আসে। আরেকটা বিশেষ কথা হচ্ছে, যদি এই ধরনের হাঁড়ি হয়, নিচের সাইড ফ্ল্যাট হয়, নিচের অংশটুকু ফ্ল্যাট হয়, সেক্ষেত্রে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর যদি আপনারা ইনফ্রারেড চুলা সব পাতিল ইউজ করা যায়, আপনারা যদি এই ধরনের পাতিলে রান্না করেন সেক্ষেত্রে একটু দেরি হবে রান্নাটা। আর যদি এই ধরনের হাঁড়িতে রান্না করেন পাতিলে, সেক্ষেত্রে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। অনেকে ইন্ডাকশন চুলা ইউজ করে। ইন্ডাকশন চুলারও ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। ভালো সাইড হচ্ছে ওদের পাতিলা থাকে আলাদা, ওই পাতিলায় রান্না করতে হয়। তো আমার কাছে একটু ঝামেলা মনে হয়, সবার কাছে হয়তো নাও হতে পারে। আমার কাছে ঝামেলা মনে হয়, কারণ ওই পাতিলায় আবার ধুয়ে আবার রান্না করতে হয়। এখন এইটা আমার কাছে বিরক্ত লাগে। সেক্ষেত্রে আমি ইনফ্রারেড চুলাটাই মনে করি সুবিধা। এটার মধ্যে যে কোনো পাতিলায় বসানো যায়। আমি এই ধরনের পাতিলা অনেকগুলো কিনেছি। এর মধ্যে অনেক দিন ইউজ করলে এই পাতিলা আবার একটু ফোকা হয়ে যায়, হিট লাগে। তো যে কোনো পাতিলায় বেশি দিন ইউজ করলে দেখা যায় সমস্যা হয়ে যায়।